স্যার আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যারা 15 জুলাই হামলা করেছে তারা ক্লাস করছে, এবং যেসব অফিসার শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে তারা এখনো স্যার ওখানেই বসে আছে, তাদের চেয়ারে বসে আছে। এবং আমাদের অনেক শিক্ষক যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা এখনো ক্লাস নিচ্ছেন, কিন্তু আমার বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা স্যার কার্যকরী ব্যবস্থা নিতে আমরা দেখিনি। আপনাদের স্পিরিটের সাথে একমত, এবং আমি আর স্যার একটু আগেই সেই আলাপটাও করছিলাম যে এদের ব্যাপারে কিছু হচ্ছে না কেন। আপনি একটা পর্যালোচনা, আরেকটা হলো যে স্যার একটু বলেছেন যে আমাদের একটা লেয়ার থাকে, আমাদেরও, আমরা আপনাদের কাছাকাছি মানুষ, আমরাও সেই দাবিটা করছি অথরিটির কাছে। অথরিটিও বলছেন যে এটা প্রক্রিয়াধীন, এক এক স্টেপে আছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা দেখা যাবে, আশা করি। এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ রয়েছে, হ্যাঁ এটা রয়েছে, এটা বিচারাধীন, এটা বিচারাধীন। তবে একটু বলি, একটা পয়েন্ট আসলে তো অনেকগুলো পয়েন্ট নিয়ে চলে আসে, স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা আছে বলেই তো আসে, লজিক্যালি আসে। সবগুলো পয়েন্ট আমরা একটু টাচ করলাম। তবে ওই ব্যানার টানানোর বিষয়টি আমরা কাল রফিক যেভাবে বলেছে কাল পরশুর মধ্যেই এটি আমরা তিনটা মানে আমাদের কাছে এখনো পর্যন্ত এক্সিস্টিং সেটা হচ্ছে ওখানে কলা ভবন এরিয়ার, যেটাও আমি আবার একটু রিভিউ করি, সেটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ এটা তো সিমটম, তোমরা যেভাবে বললে এটা সিমটম যে এদের মধ্যে তারা কি মেসেজ দিচ্ছে কিনা আমাদেরকে তারা ইন করার ব্যাপারে। তো আমরা সেই জন্য কলা ভবনের স্টাফদের যে শিথিলতা আছে কিনা সেটি আমরা সবাইকে ডাকাবো, ডেকে আমরা একটু কথা বলবো। নাম্বার 1 ডিন স্যারকে জানাবো এটি। 2 নম্বর বিষয় হচ্ছে সিসি ক্যামেরার ব্যাপারে আমাদের সদস্য কনসার্ন আছে। সিসি ক্যামেরা এটা তো টেকনোলজি, সিসি ক্যামেরা অনেকগুলো, মোর দেন 100 সিসি ক্যামেরা আমরা 172টা সিসি ক্যামেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়াতে। আমি একটু শেষ করি ভাই, মানে এখন বলি সীমাবদ্ধতা যেটা সেটা তোমরাও জানো আমরাও জানি। এখন 172টা সিসি ক্যামেরা এটা তো ছিল না, আরো বাড়ানো হয়েছে। এখন সিসি ক্যামেরা এটাতে প্রযুক্তি, এই প্রযুক্তি যদি কোথাও কাজ না করে কোনোটা আমরা যখন ছোট 6-7টা সিসি ক্যামেরা একটা ফ্ল্যাট বাড়িতে, সেখানেও 3-4টা কখনো মানে কিছু সময় যেন নষ্ট থাকে, ঝামেলা করে। এখানে নাই সিসিটিভি ক্যামেরা। আমি তুমি বলছো, আমি বিশ্বাস করছি, কিন্তু আমাকে আমার কথাটা শেষ করতে দাও না। সুতরাং আমরা সেটা চেক করব, সিসি ক্যামেরা যদি না থাকে তাহলে দেওয়ার ব্যবস্থা করব, আর যদি থাকলে সেটা ওই দিনের ঘটনার যে ফুটেজটা আমরা পাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এ ব্যাপারে তো দ্বিমত নাই। আর 3 নম্বর যে বিষয়টি হচ্ছে আরও মানে আমাদের যে বহিরাঙ্গনের যে এক্সটার্নাল যে এন্ট্রিগুলো আছে, এটার ব্যাপারে আমাদের তোমাদের সাথে একটু সবাই মিলে ভাবতে হবে। আমাদের আসলে ম্যান পাওয়ার যা আছে, বহিরাঙ্গনের যেভাবে গাড়ি ঢুকে এবং যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা 7টা-8টা জায়গা দিয়ে ওপেন, এটা নিয়ে আমরা আমাদের সিরিজ মিটিংয়ের মধ্যে কথাগুলো বলেছি। এটি আমাদেরকে খুব প্রচণ্ড রকম কষ্ট দেয় এই কারণে যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টনমেন্ট হতো, ফর এক্সাম্পল আসলে যদি জাহাঙ্গীর গেট হতো, তাহলে আমাদের 2 জায়গায় 2টা দাঁড় করা দিলে হয়ে যেত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম না, এটা এর মধ্যে আরও মানে মন্ত্রণালয়, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, এখানে মেডিকেল আছে, এটা আছে, এগুলো পুরনো কথা, তবুও বলছি। যার ফলে আমাদেরকে ঢাকা মানে এন্ট্রিটা একদম শুধু ছাত্রদের জন্য বা এখানকার বসবাসরত মানুষদের জন্য ওপেন করা, এটি সবসময় সম্ভব হয়ে ওঠে না। রাতের বেলা আরেকটু কঠিন। তবে একটি ঘটনা যখন ঘটে তখন তার প্রেক্ষিতে আমরা ওই প্রিকশনসগুলো চেক করি, এক্সিস্টিংগুলো চেক করি, নতুন কিছু অ্যাড করতে চাইলে পারলে সেটি করি। তো তোমরা এসছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই কনসার্নটা অব্যাহত থাকুক এটি আমরা চাই। কিন্তু আমরা এই স্পেসিফিক এই ঘটনার প্রেক্ষিতে এই 3টে স্টেপস আমরা নেব, এটুকু তোমাদেরকে আশ্বস্ত করতে। বলো স্যার, ছাত্রলীগ যখন ব্যানারটা টানাইল, তো আমাদের প্রক্রিয়াল টিম যে মোবাইল টিম, তারা কেন ওটা আইডেন্টিফাই করতে পারে? ফার্স্ট থিং হচ্ছে আমি এটা মানে কেন উত্তর নয় এভাবে বলি, প্রক্টোরিয়াল টিম তো কয়েক হাজার না ওরা, এবং বিশ্ববিদ্যালয়ের মানে রাতের বেলা তারা কখনো আদেশ পেয়ে, আমাদের আদেশ পেয়ে ওখানে যায়, সেখানে যায়, এখানে যায়, ঘটনার প্রেক্ষিতে, অথবা কখনো সাধারণ মুভিংয়ে থাকে, মানে সাধারণ মোবিলিটির মধ্যে থাকে। ঠিক যেই সময়টাতে এটা একটা ব্যানার টানানোর জন্য যতটুকু সময়, ওই সময় ওখানে কেউ ছিল না। এখন আমি তো শুরুতেই বলেছি, আমরা বলেছি তো, সবাই বলেছি যে এটি যদি পরিকল্পিতভাবে হয়ে থাকে তাহলে তারাও তো আমাদেরকে ফলো করছে যে আমরা কোথায় কখন যাচ্ছি, মধ্যরাতটা নিয়েছে। তাহলে আমাদের ওই সময়টাতে আমাদের গাড়িটা যখন অন্যদিকে চলে গেছে তখন ওই সময় তার বেছে নিয়েছে। ছাত্রলীগের কাছে মানে আমাদের প্রক্রিয়াল টিম একটা নিষিদ্ধ ঘোষিত পুলিশ সংগঠন, ছাত্রলীগের কাছে আমরা এইভাবে এটা একটা মানে লজ্জাস্কর ব্যাপার না। লজ্জা তো পেলাম লজ্জা, কিন্তু আমার আমাকে তুমি তো প্রশ্ন শেষ করেছো, আমি একটু উত্তরটা দেই বাবা। সেটি হচ্ছে ব্যর্থতা। তুমি যদি বলো আমি ফেল করে গেছি, তাহলে ফেল করে গেছি। যদি বলো যে না স্যার এটা
এই বিষয়টা একটু খতিয়ে দেখেন, সেভাবেও বলা যেতে পারে। ঠিক আছে, এখন অনেক সফলতার মধ্যে এটি ঘটেছে, অনেক অনেক ভালো কাজও তো হচ্ছে, সেটার সাথে বলো এটি হচ্ছে। এবং ছাত্রলীগের কাছে আমরা হেরে গেছি, পরাজিত ছাত্রলীগ বা নামটা আমি বললাম না, ধরো না তুমি বলেছো বলে সন্ত্রাসীদের কাছে বা অমুকের কাছে তমুকের কাছে এটা লাগিয়েছে, তোমরা বলছো ছাত্রলীগের কাছে, আমরাও বলছি ছাত্রলীগের কাছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওখানে ওই মুহূর্তে কেন আমার মোবাইল টিমের লোকজন ছিল না, এটার উত্তরটা খুব সোজা। 37 আমাদের রাতের বেলা কাজ করে কতজন, কম, রাতের বেলা আর কম, 10-15 জন কাজ করে। আমি বলছি হ্যাঁ 37 জন বলেছি, কিন্তু রাতের বেলা 12 থেকে 13 জন, কারণ আমাদের তো টোটাল রোটেশন হয় না। এখন এটা না, অন্য জায়গার অন্য সাপোর্টিং মেম্বার আছে, কিন্তু আমি বলছি ধরো একটা গেটে অন্য লোক থাকে, তারপরে একটা হলে অন্য লোক থাকে। কি আমার প্রশ্নটি হচ্ছে ঠিক ওই সময়ে ওই স্পটে কেন ছিল না, কেউ তো স্ট্যান্ড স্টিল না। এটা তো কেন বাড়াচ্ছেন না স্যার, প্রক্রিয়াল টিমের সংখ্যা কেন বাড়াচ্ছেন না আপনারা? বাড়ানো দরকার। এত বড় ক্যাম্পাস তো স্যার 37 জন দিয়ে হবে না স্যার, এটা আপনাদের উপরও স্যার প্রেসার, অনেক প্রেসার, কোনো সন্দেহ নেই। তাহলে স্যার আপনারা কেন স্টেপ নিচ্ছেন? আমরা স্টেপের আবেদন করেছি, ট্রেজারার মহোদয় বা আমাদের উপর ফাইনান্সিয়াল ইনভলভমেন্ট পোস্ট এবং ফাইনান্সিয়াল ইস্যুস আছে। আমাদের এটা বহুত চেষ্টা, স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক বাজেট তার স্যার 80% তো বেতন দিতেই চলে যায়, আমরা সামগ্রিকভাবে অনেক পিছিয়ে যাচ্ছি স্যার। আপনারা যদি আমাদেরকে নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে আমরা এখানে পড়াশোনা করি না। বাবা শোনো, তোমার কনসার্নটার সাথে আমাদের দ্বিমত নাই, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য কত % বাজেট রাখা হবে, স্যালারির জন্য কত % রাখা হবে, রিসার্চ জন্য, এটা তো আমাদের এই বডির ডিসিশনের ব্যাপার না আসলে। আমি তোমার সাথে আমার এই জায়গাটাতে আমি উই আর ইন সেম ফুটেজ, সেম ফাউন্ডেশন। সেটি হচ্ছে তোমার চিন্তার সাথে আমার চিন্তা অ্যালাইন, যে তুমিও মনে করছো যে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তোমরা দেখছো আমরা কি পরিমাণ কাজ করছি। এখন একজন শিক্ষকের আরও তো কাজ আছে। আমরা মধ্যরাতে ঘটনা ঘটছে, সেটার জন্য আমরা তোমাদের কনসার্নটা শোনার জন্য আমরা চলে গেছিলাম, আবার এখানে এসেছি। এখন সবাই মনোযোগ দিয়ে তোমাদের কথাগুলো শুনছি, কারণ এটা আমাদেরও দায় আছে। এখন আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে তোমরা যেমন ভাবছো বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ অংশ হিসাবে যে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আরো অনেক লোক থাকা দরকার, এটা আমাদের ফেভারের কথা, আমরা তার চেয়ে বেশি করে ভাবছি, কিন্তু এটা ডিসিশন তো আমরা মেক করতে পারি না আসলে। স্যার আমরা তাহলে আজকের মতো আপনারা তদন্ত কমিটি গঠন করছেন। ওকে স্যার, আমাদের আরেকটা কনসার্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন। আমাদের যে একাডেমিক এরিয়ার আশপাশে গেটগুলো আছে, কলাভবনের গেট, তারপর হচ্ছে সেন্ট্রাল মসজিদের পাশের গেট, শেডুর পাশের গেট, 3টা গেটে একজন গেটম্যান আছে আমাদের একাডেমিকে পাহারা দেওয়ার জন্য। একজন গেটম্যানও তো নাই, তাহলে স্যার যে কেউ তো বাইরে থেকে এই জায়গায় ঢুকে যেতে পারে। এটা অনেক বড় কনসার্ন, একাডেমিক এরিয়া পুরোপুরি অরক্ষিত, এতগুলো গেট আছে, গেটের এক পাশে একজন গেটম্যানও নাই। আমরা সত্য যেটা হয়েছে যে মসজিদ গেট এবং এই গেটটা পুরো বন্ধ থাকে, মসজিদ গেটও বন্ধ থাকে রাতে। চারটা গেট আমাদের হাকিম চত্বর আমি ঠিক রাতটা অত ফলো করি নাই, তোমরা জানতে পারো। একটা বিষয় আমাদের এই ভাই যেটা বলেছে সেটা একটা পয়েন্ট আছে, হাকিম চত্বরের যে ওয়ালটা, যে গ্রিলটা, এটাও তো আসলে খুব ছোট, চলে আসতে পারে। ইনফ্যাক্ট এটার সাথে আমি একমত যে শুধু হাকিম চত্বর না, হাকিম চত্বরের যে ইয়েটা এটা টপকানো খুব ইজি। তাছাড়া অনেকগুলো রড টড অনেক সময় ভাঙা ভুঙ্গা থাকে, সেগুলো থাকে, এটা ঠিক। এগুলো আসলে স্যার আমরা তাহলে কি আশ্বস্ত হব স্যার যে আপনারা এটার ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন? অবশ্যই স্যার, আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময়ে তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু স্যার সেই কমিটির আর রিপোর্ট প্রকাশ হয় না। স্যার আমরা তদন্ত কমিটির রিপোর্টটা আমাদের স্টেপ আপ করে দিই। আমরা প্রত্যেকটা যেটা তদন্ত করি, কমিটি করি, সেটার আমরা রিপোর্ট দিই। এখন রিপোর্টটার জনসম্মুখে আসার সেটা আমরা কাজ করে আমরা রিপোর্ট দিব। আমরা রোববার নাগাদ আমরা একটু বসে করি, আমরা এই কমিটিগুলো প্রত্যেকটা একটু গঠন করি, বিশেষ করে তদন্ত কমিটি এই রোববারে। আর ডিন স্যারকে নিয়ে আমাদের যারা এখানে কাজ করছেন তাদের নিয়ে আমরা একটু বসি, ঠিক আছে? আমরা তো শুধু ব্যানার টানানোর ইস্যু গেল, এখন মনে করেন যে ওই জায়গাটাতে একজন শিক্ষার্থীর উপর হামলা হতে পারতো, তো যেসব পয়েন্টে সিসিটিভি ফুটেজ নাই সেই পয়েন্টগুলো কি সিসিটিভি ফুটেজের সিসিটিভির আওতায় কখন? আমি তুমি যদি আমার কথা শুনে থাকো যে আমরা সবগুলো আবার চেক করব, যেমন যে স্পট
স্পটের কথা এখন আলোচনা হচ্ছে, সেই স্পট নিয়ে থাকি। সেই 172 তো আছে, কিন্তু সবগুলো সবসময় অ্যাক্টিভ আছে কিনা থাকে কিনা সেটি আমাদের নজরদারিতে আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেই কলাভবনের যেই অংশে তোমরা বলছো যে এখানে সিসিটিভি ক্যামেরা ছিল না, এখন এটি আমাদেরকে একটু আবার ভাবতে হবে। যদি না থাকে আমরা থাকানোর জন্য রাখবার জন্য উদ্যোগ নেব, আর যদি থাকে সেটার ব্যাপারে আমরা খোঁজ নেব। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের কনসার্ন।